আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন টিপস মূলক ভিডিওতে স্বাগতম। গরমে কি পরবেন বুঝতে পারছেন না? বারবার ঘাম, অস্বস্তি আর বিরক্তি লাগছে? আজকের ভিডিওতে জানাবো গরমে কোন পোশাক সবচেয়ে আরামদায়ক এবং কোনগুলো এড়িয়ে চলবেন। চলুন তাহলে শুরু করি। কটন কাপড় গরমের জন্য সবচেয়ে ভালো হলো সুতির কাপড়। এটা ঘাম শোষে নেয় এবং শরীর ঠান্ডা রাখে। তারপরে হচ্ছে লিলেন। লিলেন খুব হালকা এবং বাতাস চলাচলের জন্য ভালো। এই গরমে অনেক আরাম এনে দিবে। রেয়ন। রেয়ন দেখতে সুন্দর এবং নরম। গরমে পড়লে বেশ আরাম লাগে। যে কাপড়গুলো এড়িয়ে চলবেন: পলিয়েস্টার, নাইলনের কাপড় গরমে খুব অস্বস্তিকর, এগুলো ঘাম আটকে রাখে। ঢিলেঢালা জামা পরুন, টাইট কাপড় এড়িয়ে চলুন। হালকা রং, সাদা অথবা নীল বেছে নিন। এই টিপসগুলো ফলো করলে গরমে অনেক আরাম পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও উপকারী টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আরও বিস্তারিত কিছু টিপস জেনে নেই। গরমের জন্য আরামদায়ক কোন পোশাক আছে বেছে নেওয়াটা গরমের জন্য আরামদায়ক কোনো পোশাক বেছে নেওয়াটা যুদ্ধের মতো মনে হতে পারে। কিছু পোশাক বাইরে বের হওয়াকে সহজ করে তোলে, আবার অন্য কিছু পোশাক পরার 5 মিনিটের মধ্যেই আপনার নিজের পোশাকের পছন্দ নিয়ে আফসোস হয়। অবশ্যই ঢিলেঢালা পোশাক এবং হালকা রং সাহায্য করে, কিন্তু সত্যি বলতে আসল নায়ক বা খলনায়ক হলো কাপড়। সঠিক কাপড় অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। এটি ত্বককে শ্বাস নিতে দেয়, ঘাম ভালোভাবে শোষণ করে এবং গরমে আপনাকে পুরোপুরি ক্লান্ত হওয়া থেকে বাঁচায়। কখন খেয়াল করেছেন কি, কিছু পোশাক প্রচণ্ড গরমের দিনেও আরামদায়ক মনে হয়, আবার অনেকগুলো হয় না। এর কারণ হলো কাপড়। চলুন জেনে নেওয়া যাক গরমে কোন কাপড়গুলো আরামদায়ক। সুতি। সত্যি বলতে গরমে সুতি সবার পছন্দ। এটি নরম, হালকা এবং এর মধ্য দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে, যা গরমের দিনে আপনার জন্য খুবই দরকারি। এটি ঘামও বেশ ভালোভাবে শোষণ করে, তাই সঙ্গে সঙ্গে শরীর চটচটে লাগে না। একমাত্র সুবিধা, যদি আপনি অনেকক্ষণ ধরে গরমে বাইরে থাকেন তবে এটি স্যাঁতসেঁতে থাকতে পারে এবং কিছুটা ভারী মনে হতে পারে। এবার ভাঁজের কথায় আসা যাক। হ্যাঁ, লিনেনে ভাঁজ পড়ে অনেক, কিন্তু এই সামান্য আগোছালো ভাবটাই এর এক ধরনের আকর্ষণ। এটি খুব বেশি চেষ্টা ছাড়াই গ্রীষ্মের এক সহজ স্বচ্ছন্দ আমেজ এনে দেয়। ভাঁজ নিয়ে বেশি ভাববেন না, লিনেন কাপড় একটু অগোছালো থাকলেই বেশি ভালো লাগে। খাদি। গরমকালে খাদি গরমকালে খাদি করুণ মানায়, বিশেষ করে যদি আপনি একটু ঐতিহ্যবাহী কিছু পছন্দ করেন। এটি হাতে বোনা হয়, যা থেকে কিছুটা টেক্সচারযুক্ত অনুভূতি দেয়। এটা হয়তো খুব বড় কোনো ব্যাপার মনে হবে না, কিন্তু আসলে অনেক সাহায্য করে। এটি ত্বকের সঙ্গে লেগে থাকে না এবং এর ভেতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে। খাদি এমন একটি কাপড় যা একাধিক দিক থেকে আরামদায়ক। এটি বাতাস চলাচলের উপযোগী, আরামদায়ক এবং স্থানীয় কারুশিল্পের প্রচার করে, যা সবসময় একটি বাড়তি সুবিধা। সারাদিন পরার জন্য নরম খাদি কাপড় অনেক বেশি আরামদায়ক। তো বন্ধুরা, যারা বাইরে কাজ করেন, গরমে থাকেন, তাদের জন্য পোশাক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছু পোশাক আছে যেটি আপনি অত্যন্ত রোদে এবং দীর্ঘক্ষণ থাকার পরেও আপনাকে কোনো অস্বস্তি বা ঘাম, কিছুটা ঘাম হবে স্বাভাবিক, কিন্তু আপনার অতটা অস্বস্তি লাগবে না। কিন্তু কিছু কাপড় আছে সামান্য গরমেই আপনাকে অস্বস্তি করে তুলবে। তাই এই গরমের দিনে পোশাক বাছাই করা খুবই জরুরি একটি বিষয়। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি মাথায় রেখে পোশাক নির্বাচন করবেন যদি আপনি গরমে বা বাহিরে বেশি চলাচল করেন।
ভালো থাকবেন সবাই, সকলে সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।